আর রাতে স্বপ্নে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দেখতেন দিনের বেলা সেটা প্রভাতের সূর্য কিরণের ন্যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সুস্পষ্ট হয়ে যেত। অর্থাৎ যা তিনি রাতে দেখতেন স্বপ্নে, দিনের বেলা সেটাই হুবহু ঘটে যেত। তো এই হাদিস থেকে আমরা বুঝতে পারি যে স্বপ্ন হচ্ছে ওহীর সূচনা, অর্থাৎ ওহীর সূচনাটা হয়েছিল স্বপ্নের মধ্য দিয়ে। পাশাপাশি আমরা জানি যে ইব্রাহিম আলাইহিস সালাম উনি স্বপ্নে দেখেছিলেন যে উনি ওনার কলিজার টুকরো সন্তান ইসমাঈল আলাইহিস সালামকে জবাই করছেন, যেটা সূরাতুস সাফফাতের 102 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক ফানজুর মাযা তারা। অর্থাৎ হে আমার সন্তান ইসমাঈল, আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে জবাই করছি, এখন তোমার অভিমত কি, তোমার অপিনিয়ন কি? সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালাম বলেছিলেন, ইফআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। মানে বাবা, আপনি স্বপ্নে যা দেখেছেন আপনি সেটাই করেন, আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন।